আজ আমি বলবো এক আশ্চর্য কাহিনী। আল্লাহর এক নবী, যিনি মানুষকে পথ দেখাতে এসেছিলেন। মানুষ তাকে অবহেলা করেছিল। তার নাম নূহ আলাইহিস সালাম। অনেক অনেক বছর আগে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা গাছ, পাথর, মূর্তি এইসবকে উপাসনা করত। তখন আল্লাহ পাঠালেন নূহ আলাইহিস সালামকে, যেন তিনি মানুষকে সত্য পথে ডাকেন। নূহ আলাইহিস সালাম বলে, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তার কাছে তোমরা ফিরে যাবে। কিন্তু লোকেরা তাকে উপহাস করত। তারা বলতো, তুমি তো আমাদেরই মতো মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? নূহ আলাইহিস সালাম দিন রাত মানুষকে ডাকতেন, চুপি চুপি আবার প্রকাশ্যে, কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া কেউ তার কথা শুনতো না। একদিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, যারা তোমার উপর বিশ্বাস করেছে শুধু তাদেরই রক্ষা করা হবে। তুমি এখন একটি বড় জাহাজ তৈরি করো, এটা আমার নির্দেশ। নূহ আলাইহিস সালাম কাঠ জোগাড় করতে লাগলেন, বড় গাছ কেটে জাহাজ বানাতে লাগলেন। লোকেরা হাসাহাসি করত, বলতো, হে নূহ, শুকনো জমিতে নৌকা বানাও কেন? নূহ আলাইহিস সালাম শান্তভাবে বলতেন, আজ তোমরা হাসছো, একদিন তোমরাই কাঁদবে। তারপর একদিন আকাশ ঘন মেঘে ছেয়ে গেল, বজ্রপাত, বৃষ্টি পড়তে শুরু করলো, প্রবল অবিরাম। মাটি নিচে থেকে পানি ফেটে উঠল, আকাশ থেকে পানি ঝরতে লাগলো, এক অজানা প্লাবন। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম তার জাহাজে উঠলেন। তার সঙ্গে ছিলেন বিশ্বাসীরা আর প্রতিটি প্রাণী, এক জোড়া করে গরু, ছাগল, পাখি, সিংহ, হাতি। জাহাজ চলতে লাগলো বিশাল পানিতে স্রোতে, পাহাড় পর্যন্ত ঢেকে গেল। নূহ আলাইহিস সালাম এর এক ছেলে ছিল যে তার কথা শুনতো না। নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, হে আমার ছেলে, তুই তো উঠে আয়, জাহাজে ওঠ। ছেলেটি বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, ওখানে পানি পৌঁছাবে না। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর রক্ষা ছাড়া কেউ রক্ষা পাবে না। ঠিক তখনই ঢেউ এসে তার উপর ভেঙে পড়ল, সে ডুবে গেল। অনেকদিন পর বৃষ্টি থেমে গেল, পানি শুকিয়ে এলো। জাহাজ থামলো এক পাহাড়ে, নাম জুদি পর্বত। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা সিজদা পড়লেন। তারা বললেন, সব প্রশংসা আল্লাহর জন্য, তিনি আমাদের রক্ষা করেছেন।